মুসলিম দেশ মরক্কোতে যে কারণে হলো না পশু কুরবানি, যা বলছে স্থানীয় মানুষ ও বিশেষজ্ঞরা। মুসলিম দেশ মরক্কোতে ঈদুল আজহা পালিত হলেও দেশটিতে পশু কুরবানি হয়নি। পশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সরকার এবছর কোরবানি না দিতে রাজকীয় ডিক্রি জারি করেছে। ফলে ঈদুল আজহা উদযাপিত হলেও দেশটিতে পশু কোরবানি হয়নি। মরক্কোর নাগরিক আবদেল আলী বলেন, আমাদের রাজা কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তা অমান্য করলে সামাজিক পরিসরে আরও ক্ষোভের জন্ম দেবে। এবার শুধু নামাজ হয়েছে, পশু কোরবানি হয়নি। এর আগে দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাষ্ট্রায়ত্ত টিভিতে রাজা পঞ্চম মুহাম্মদের জারি করা রাজকীয় ডিক্রিটি পড়ে শোনান। এই ডিক্রিতে রাজা পঞ্চম মুহাম্মদ সাধারণ মানুষকে এবছর কোরবানি না দিতে অনুরোধ জানান। মরক্কোর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে গত কয়েক বছর ধরে প্রচণ্ড খরা চলছে। এছাড়া আরও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে মরক্কো, যে কারণে পশুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। যেসব পশু এখনও অবশিষ্ট আছে সেগুলো রক্ষায় এবছর কোরবানি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া কৃষি খাতের স্থায়িত্ব রক্ষাতেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। সাধারণ মানুষ যেন এই সরকারি আদেশ অমান্য করতে না পারেন সেজন্য বিশেষ নিরাপত্তা ও তদারকি বাহিনী প্রস্তুত ছিল। এছাড়া পশু পরিবহনের পথেও ছিল নজরদারি। মরক্কোর অর্থনীতিবিদ জাদ্রি বলেন, মরক্কো উল্লেখযোগ্য আঞ্চলিক বৈষম্যের পাশাপাশি সম্পদের অসম বন্টনের শিকার। মরক্কোতে প্রয়াত বাদশাহ হাসানের শাসনামলের পর থেকে এ ধরনের ঘোষণা আর কখনো দেওয়া হয়নি। হাসান একই কারণে অথবা 1963 সালে প্রতিবেশী আলজেরিয়ার সাথে যুদ্ধের পর তার রাজত্বকালে 3 বার কোরবানি বাতিল করেছিলেন।